আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মাছের কালিয়া। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। কালিয়া তৈরির জন্য প্রথমে এখানে আমি কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই কালিয়াটা তৈরি করতে পারেন। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো আমি হাফ চা চামচ পরিমাণ লবণ। মশলাগুলো মাছের সাথে খুব ভালো মতো মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে গরম করে নেব। তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো ভাজার সময় মাছগুলো ভেঙে যাবে। মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে আমি ভেজে নেব। যখন এরকম করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নেব। একই তেলে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ আদা রসুন বাটা। ঠিক একইভাবে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা রসুনও ভালো করে ভেজে নেব। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে রান্নায় সুন্দর একটা কালার চলে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। এরপর এখানে দুটো পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এতে করে টক দইটা যখন মশলায় দেব তখন টক দইটা ফেটে জমে যাবে না। মশলাগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নিলাম। মশলা কষানোর উপরে নির্ভর করে রান্নাটা কত বেশি মজার হবে। এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এরপর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ। কালিয়ার আসল স্বাদ হচ্ছে বেরেস্তা করে রাখা পেঁয়াজ, এটাকে অবশ্যই দিতে হবে। এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করব। দেখুন আমার কালিয়াটা একদমই রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের কাতলা মাছের কালিয়া। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।